সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার চিকেন প্যাটিস রেসিপি নিয়ে। আর এই চিকেন প্যাটিসটা আমি আপনাদেরকে আজকে একদম সহজভাবে তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটা দেখে নেই। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়ে তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটা যত ভালো করে ময়দার সাথে মিশাবেন, প্যাটিসটা ততই খেতে ক্রিস্পি হবে। এখন নরমাল পানি দিয়ে সফট একটা ডো তৈরি করব। ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ডোয়ের উপরে একটু তেল দিয়ে তারপর মেখে আমি রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা। জিরাটা একটু তেলের সাথে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম করে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের গাজর কুচি। গাজরটা একটু নেড়েচেড়ে ভেজে নিব। 1/2 কাপ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখন এই ক্যাপসিকামটাও একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারবেন, যেমন বাঁধাকপি, পেঁয়াজ কলি বা অন্যান্য সবজি, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির মাংস। এখানে মুরগির যে বুকের মাংসটা আছে সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। জিরার গুঁড়া দিয়েছি 1 চামচ, 1 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি সয়া সস। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। এখন সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এদিকে আমি 2 টেবিল চামচ নিয়েছি পানি আর 1 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। একটা পাতলা ব্যাটার তৈরি করে আমি একপাশে রেখে দিব। চিকেনটা যখন প্রায় হয়ে যাবে তখন এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আমি ব্যবহার করব। দেখুন চিকেনটা প্রায় হয়ে গেছে, চিকেনটা যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন এটা দিতে হবে। আর দিয়ে সাথে সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে আরও 2-3 মিনিট আমি রান্না করব। দেখুন চিকেনের পুরটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে এই চিকেনের পুরটাকে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আরেকটু সফট হয়েছে। এবার একটু মথে নিয়ে আমি এখান থেকে একটু ছোট করে ডো নিয়ে নিচ্ছি। রুটি তৈরি করব। একদম পাতলা করে এখন একটা রুটি তৈরি করতে হবে। একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এই রুটিটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে খুব ভালো হয়। রুটিটা বেলে নিয়েছি। একটা বাটিতে আমি 3 টেবিল চামচ নিয়েছি সয়াবিন তেল আর 2 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। এখন রুটিটা একদম পাতলা হবে, আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এখন এই রুটির উপরে কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছি তেল দিয়ে সেটা দিয়ে দিব। খুব ভালো করে দিয়ে দিতে হবে হাত দিয়ে। এখন উপর থেকে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। এখন এভাবে একটা ভাঁজ দেব। এর উপরেও দিয়ে দিব কর্নফ্লাওয়ারের ব্যাটার, তেল দিয়ে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করছি সেটা দিয়ে দিব। এখন আরেকটা ভাঁজ দিয়ে এর উপরেও দিয়ে দিচ্ছি। আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতে হবে।
তারপর আরো একটা ভাঁজ এভাবে দিয়ে দিতে হবে। একটু হালকা করে বেলে নিব, খুব বেশি না, একদম হালকা করে বেলে নিতে হবে। তারপর এর উপরে এখন দিয়ে দিব তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ। আবারও দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন এক পাশ থেকে এভাবে পেঁচিয়ে তারপর একটু পানি দিয়ে সিল করে দিব। হয়ে গেছে। এখন এক পাশ এভাবে ছুরি দিয়ে আমি কেটে নেব, মানে সাইডটা একটু কেটে নেব। হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চাপ দিয়ে গোল করে নিচ্ছি। একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে এখন একটু ভারী করে একটা রুটি বেলে নেব। এটার পুরুত্ব একটু বেশি হবে। হয়ে গেছে। এখন চারপাশ কেটে আমি চার কোণা একটা রুটি তৈরি করে নেব। এটা এখন চারপাশ থেকে একটু পানি লাগিয়ে দিচ্ছি, যাতে করে এটা সিল করার পর খুলে না আসে। এখন এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুর। প্রথমে দুইটা কোণা এভাবে সমান করে লাগিয়ে দিতে হবে, তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে চারপাশ সিল করে দিব। এভাবেই সিল করতে হবে, খুব বেশি মানে এই সাইডগুলো মোড়াতে হবে না, তাহলে কিন্তু আর প্যাটিসটা যেভাবে ফুলে ওঠে ফুলবে না, তাই এভাবেই সিল করতে হবে। হয়ে গেছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটা প্যাটিস তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এভাবে ছুরি দিয়ে চারপাশ কেটে নিতে হবে। তারপর চারপাশে এভাবে একটু পানি লাগিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিকেনের পুর। পুরটা দিয়ে দুই পাশ প্রথমে এভাবে একটু টিপ দিয়ে লাগিয়ে নিতে হবে, তারপর সাইডগুলো হালকা করে একটু চেপে চেপে লাগিয়ে নিলেই হবে। হয়ে গেছে। আমি সবগুলা প্যাটিস এভাবেই তৈরি করেছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এই প্যাটিসগুলো দিতে হবে। আর এই প্যাটিসটা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু প্যাটিসটা মানে চুলার আঁচটা যদি বাড়ানো থাকে প্যাটিসটা উপর থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরটা অতটা ভালো মানে হবে না। তাই চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে প্যাটিসগুলো ভেজে নিতে হবে। দেখুন প্যাটিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে প্যাটিসগুলো ভেজে নেব। প্যাটিস ভাজা হয়ে গেছে। আমি একটা প্যাটিস তেলটাকে ভালো করে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন প্যাটিসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই প্যাটিসগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়েছে আর খেতে এত মানে মজা হয়েছে। আমি এটা যখন তৈরি করেছি সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। আর দেখুন এই প্যাটিসের মধ্যে কিন্তু অসংখ্য লেয়ার, মানে পুরাই বোঝা যাচ্ছে। আর এটা খুব সুন্দর ভাজা হয়েছে আর এটা একদমই ক্রিস্পি হয়েছে। একটা প্যাটিস আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি। আর ভিতরে দেখেন চিকেনের পুর দিয়ে ভরা। সেম রেসিপি ফলো করে আপনারা যদি এই প্যাটিসটা বাসায় তৈরি করেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আর একবার তৈরি করে খেলে আমি শিওর আরও আপনাদের এটা তৈরি করে খেতে মন চাইবে, এটা এতটা টেস্ট।
ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।